তো গাইজ আমাদের চিংড়ি মাছের কিছুটা এরকম হাল, ওপর দিকে আমি একটু হালকা তেল আর এরকম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর মিষ্টি তো চেখে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে গাজর কুচি করে রেখে দিয়েছি, বিনস কুচি করে রেখে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর গাজর কিছুটা এরকম চোখো চোখো করে কেটে রেখে দিয়েছি। তো গাইজ তোমরা অনেকেই গেস করে নিয়েছো, ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তো হ্যাঁ গাইজ ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে থার্সডে 4th জুলাই। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বেসিক্যালি সকাল থেকে উঠে অনেকগুলো কাজ ছিল, সেগুলো সারলাম। তারপরে ব্রেকফাস্ট করেছি আর কি, যেরকম বলি ডিম রুটি খাই আর কি, সেরকম খেয়েছি। খেয়ে দিয়ে ব্লগ এডিট করে ব্লগটাকে লাইভ করলাম। লাইভ মানে ইউটিউবে লাইভ হয়ে গেছে, এখনও পর্যন্ত ফেসবুকে হয়নি। আই ডোন্ট নো ফেসবুক এত টাইম কেন লাগাচ্ছে, এরকমই করে ফেসবুক মানে প্রায় সময় আর কি। তো যাই হোক হয়ে যাবে আশা করছি। এখন যেটা করছি ব্লগ এডিট করতে করতে আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে খুব শর্টে কাজ করব, তার জন্য প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারের মধ্যেই তড়কা লাগিয়ে দেবো, মানে ফোড়ন লাগিয়ে দেবো। আর করব হচ্ছে বরবটি ভাজা আর চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব। এটা ঠিক করেছি, ভাপা করব নাকি কড়াইতে করব দেখি, চলো কড়াইতেই করে নিই, ফটাফট হয়ে যাবে। যা তাড়াতাড়ি হবে সেটাই করবো আর কি আজকে। কারণ আজকে প্যাকিংয়ের হাফ বাকি রয়েছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু ধুতে হতো, যেমন কিছু সফট টাওয়াল ছিল সেগুলো ধুতে হতো, বা কিছু কিছু জিনিস আছে সেগুলোকে একটু প্যাক করতে হবে একদম এন্ড ডেতে, মানে এভরিডে যেহেতু ইউজ হয় না, সেগুলো মানে এন্ড আওয়ারে যদি প্যাক না করি তাহলে প্রবলেম হয়ে যাবে। তার জন্য করা হয়নি সেগুলো এখনও। তো যাই হোক আমি এডিট করছিলাম বলে এখানে পর্দাটা দিয়ে রেখেছিলাম, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছিলো। তো ঠিক আছে চলো, আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে সর্ষে পোস্তটা করি, এইটুকু দেখিয়ে দিচ্ছি। বাকি জানি না যে কী ব্লগ হবে, যা হবে দেখে নিও। তো চলো। সমস্যার বিষয় হচ্ছে আমি আজকে চা খেতে পারিনি, তো এটা একটা সত্যি সমস্যা আমার কাছে। তো বেসিক্যালি চা খেতে না পারার কারণ হচ্ছে আজকে দুধ অ্যাভেলেবেল ছিল না, তো রাজ বেরোনোর আগে দুধ এনে দিয়ে যায়নি, আর আমি তাড়াহুড়োর চক্করে আর যাইনি। আজকে আমি দিদিকেও আসতে না করে দিয়েছিলাম সকালের দিকে, দিদি আসবে সন্ধ্যাবেলা আসবে, কারণ সকালবেলা আমার এত কাজ ছিল। তো দিদি এলে অ্যাকচুয়ালি মানে কিছুই করতে পারতো না বেসিক্যালি, তার জন্য বেকার আসতে না করে দিয়েছিলাম, সন্ধ্যাবেলায় আসবে। তো চলো এখন সর্ষে পোস্ত রেডি করে নিই। অলরেডি রেডি আছে, আমি এখানে সর্ষে পোস্তটাকে বেটে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই যে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছটাকে। এই যে চিংড়ি মাছটা বড় বড়ই দিয়েছিল কাকু। তো এটাই ননভেজ লাস্ট আর কি ফ্রিজে, আমি এটাকে অ্যাকচুয়ালি রেখে যেতে চাইছিলাম না। তো যা হবে আজকে মানে আজকে দুবেলা আর আগামীকাল একবেলা মিলে খেয়ে দিয়ে উদ্ধার করে দিই। চলো, আর ডাল সেদ্ধ করে দিয়েছি। আর ভাপা করছি না, আমি এখন ডিরেক্ট কড়াইতে নেড়ে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরা ফোড়ন দিয়ে যেটা করবো সেটা হচ্ছে এই যে মশলাটা বানিয়েছি না, সর্ষে পোস্ত বেটেছি আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্তটাকে বেটেছি, আর এর মধ্যে একটুখানি 1 চামচ উঁচু উঁচু একটু দই দিয়ে মানে ঘেটে নিয়েছি আর কি, ভালো মতো গুলিয়ে নিয়েছি। তো সেটাই দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দিয়ে। আমি কালো জিরা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, আর ভালো মতো এখানে নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে নেড়ে নিচ্ছি। একটু টেনে এলে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমি কিন্তু চিংড়ি মাছটা এখানে ভাজিনি, মানে চিংড়ি মাছটা না ভেজেই কিন্তু দেবো। এখানে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আস্তে 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 হবে, ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। তো গাইজ আমাদের চিংড়ি মাছের কিছুটা এরকম হাল, ওপর দিকে আমি একটু হালকা তেল আর এরকম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর মিষ্টি তো চেখে নিয়েছি, ভালো হয়েছে। এবার বন্ধ করে দেবো এটাকে, একটুখানি সিমে রেখেছিলাম কিছুক্ষণ। দেখো একদম 5 থেকে 7 মিনিট লাগলো, কিন্তু বেশিক্ষণ লাগলো না এটা হতে। আমার রান্না অলমোস্ট কমপ্লিট, কারণ ডাল অলরেডি সেদ্ধ আমি বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে শুধুমাত্র জিরা আর শুকনো লঙ্কার একটু ফোড়ন দেবো, আর করব হচ্ছে বরবটি আলু ভাজা, ব্যাস এই হচ্ছে আমার রান্না আজকের জন্য কমপ্লিট। আজকে এবং আগামীকাল দুদিনের জন্য কমপ্লিট। তো চলো করে নিই, তারপর কথা বলছি। রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আমি জাস্ট লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে কেন যায় না, নাকটা টান টান করছে। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে চিংড়ি মাছের যে প্রিপারেশনটা দেখালাম তোমাদের, 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম লাগবে যেটা বানাতে।
সেটা একবার বানিয়ে খেয়ে দেখো, ইয়াম্মি হয়েছে, মানে দারুণ হয়েছে। মানে এটা কি যে টেস্ট, এটা যদি ভাতে মেখে যখন খাবে তুমি, ওফ, আর কিছু লাগবে না। আমি পারলে এরপরে আরেকটু ভালো মতো তোমাদের দেখিয়ে দেবো অন্য, প্রায়ই আমি চিংড়ি মাছ রাখি, কিন্তু এটা বিশাল কিছু দেখানোরও কিছু নেই। যা সর্ষে পোস্ত পেস্ট করবে কাঁচা লঙ্কার সঙ্গে, একটু দই মেশাবে, একটুখানি দেবে, বেশি দেবে না, 1 চামচ মতো দেবে, দিয়ে মিশিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দেবে, দিয়ে চিংড়ি মাছগুলোকে না ভেজে দেবে। এটা মাথায় রাখবে, এই রেসিপিটার ট্রিক হচ্ছে একটাই, চিংড়ি মাছগুলোকে ভেজে দেবে না, না ভেজে ওর মধ্যে দেবে, দিয়ে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবে, দিয়ে একটুখানি মিষ্টি দেবে, মানে অল্প একটু চিনি দেবে, আর ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম অল্প করে, দিয়ে আমি ওটাকে সিমে রেখে ভাপে বসিয়ে রেখে দিয়েছিলাম, মানে চাপা দিয়ে। আস্তে 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 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো তোমরা এইভাবে একবার বানিয়ে খেও, দারুণ হয়েছে, দারুণ। তো ব্যাপারটা হচ্ছে এখানে সমস্যাটা হচ্ছে, এটা তো দারুণ হয়েছে, আরেকটা বিষয় খুব একটা দারুণ হয়নি, সেটা হচ্ছে ফেসবুকে আমি আপলোড করলাম সব কিছু, কিন্তু কী হলো কে জানে, আপলোড হলো না। ইউটিউবের সঙ্গেও আপলোড করেছিলাম, কিন্তু ফেসবুকে আপলোডটা হলো না, কিন্তু আবার আমাকে আপলোড করতে হলো। তো এর জন্য লেট হয়ে গেল ফেসবুকে ভিডিওটা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটাকে আমাকে এডিট করে আপলোড করে, মানে স্কেডিউল করে তারপরে ঘুমোতে যেতে হবে আজকে, আদারওয়াইজ এই সমস্যাটা খুব হচ্ছে। তো চলো আপাতত এইটুকুই, বাকি ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ, এগুলো একটু গুছিয়ে নিই, তারপর কথা বলছি আবার। তো গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। এখন ব্যাপারটা হচ্ছে প্রচুর কাজকর্ম করে তোমাদের সাথে মিট করছি, তার আগে যেটা খুব ইম্পর্টেন্ট কাজ করেছি সেটা হচ্ছে চা খাওয়া। মানে সকাল থেকে চা খাওয়ার জন্য এক পশলা যুদ্ধ করেছি, বাড়িতে দুধ অ্যাভেলেবেল ছিল না, তো আমিও আর বেরোইনি ল্যাদ খেয়ে, কারণ এত কাজ ছিল না, মানে বেরোনোর মতো সিচুয়েশনও ছিল না সত্যি কথা বলতে। তো তারপরে রাত যখন বাড়ি এলো বিকেলের দিকে, তখন দুধের প্যাকেট নিয়ে এসে তারপরে দুধ খেলাম আমি। তারপর দিদি এসেছিলো সন্ধ্যাবেলা, বলেছিলাম দুপুরবেলা আসতে না করে দিয়েছিলাম, দিদি এসে কাজকর্ম করে দিয়ে গেল। এবার আমি ততক্ষণ, দিদি যতক্ষণ কাজ করছিলাম ততক্ষণ রান্নাঘরে একটা কাজ করছিলাম, সেটা আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে। মানে বেসিক্যালি মানে আগামীকাল, মানে কি বলবো, দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ এখানে গাজর কুচি করে রেখে দিয়েছি, বিনস কুচি করে রেখে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর গাজর কিছুটা এরকম চোকো চোকো করে কেটে রেখে দিয়েছি, কারণ করব হচ্ছে পনিরের তরকারি, আর এই কুচি কুচিগুলো দেবো হচ্ছে ফ্রাইড রাইসে। এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, 1 সেকেন্ড। এখানে দেখো এই হচ্ছে কাজু কিশমিশ ভিজতে দিয়েছি, যেটা ফ্রাইড রাইসে দেবো। আলমন্ড কিছুটা ভিজতে দিয়েছি, এইটা দেবো হচ্ছে বেটে দেবো, মানে এতটা দেবো না, বেটে 10টা মতো বেটে দেবো পনিরের তরকারিতে। আর এখানে চারমগজ আর পোস্তটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, বাট একেবারে এই বাদামের সঙ্গে বেটে দিয়ে দেবো, মানে আলমন্ডের সঙ্গে বেটে দিয়ে দেবো। আর এখান থেকে এতটা ভেজানোর কারণ হচ্ছে যে এগুলো কিছুটা আমি নিয়ে ক্যারি করব, তার জন্য ভিজিয়ে রেখেছি বেশি করে। নর্মালি এখান থেকে 10টা বেটে দেবো, এতটা দেবো না। এই হচ্ছে ব্যাপার। এতক্ষণ বাড়িতে দিদি কাজ করছিল, আমি এই কাজগুলো কমপ্লিট করলাম, মানে যাতা অবস্থা হয়ে গিয়েছিল ঘরের। আর ঘরে এখন এগুলো তো আমি সব করে রেখে দিয়ে গেছি, বেশিক্ষণের কাজ নেই এগুলো, তো সবই করব, আস্তে আস্তে করব, অত চাপ, মানে চাপটা নিয়ে না আমার অ্যাকচুয়ালি শরীরটা কেমন লাগছিল তখন, মানে আমি অতিরিক্ত কিছু নিয়ে ভাবলে না তখন কীরকম একটা লাগে। তো এইসব নিয়ে ভাবছিলাম, যাই হোক দিদি অনেকটা কাজ করে দিয়ে গেছে, তার জন্য আমার একটু আর কি ঠিক লাগছে এখন। তো কোনো অসুবিধা নেই, এগুলো আস্তে আস্তে তো সব গুছিয়ে নিয়েছি। এই পর্যায়ের কাজটা শেষ, রাতে যখন খাবো, অ্যাকচুয়ালি আমি আজকে দুপুরবেলা ভাত করিনি, আমি লাঞ্চ করেছিলাম, গতকালে 2টো রুটি ছিল সেটা, আর একটুখানি এইটুকু ভাত ছিল মানে আগের দিনের, সেটা দিয়ে মোটামুটি খেয়ে নিয়েছি, কারণ রাজ বললো খাবে না দুপুরবেলা, তার জন্য আমি আর ভাত করিনি। ভাত একেবারে রাতের বেলা করবো, আর ভাত যখন করবো তখন মানে আগামীকালের ভাতটাও করে রাখবো, আর ফ্রাইড রাইসটা করে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রাইড রাইসের রাইস না, সবসময় করে যদি ওভারনাইট ফ্রিজে রেখে দাও বা 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দাও সবচেয়ে বেস্ট হয়, কারণ চালটা একটু শক্ত হয়ে যায়, তো তুমি যখন ফ্রাইড রাইসটা করবে না তখন সুন্দর ঝরঝরে হয়। আর যদি তুমি গরম চালে করতে যাও তখন কিন্তু, মানে গরম ভাতে করতে যাও তখন কিন্তু লাতপাতে হয়ে যায়। তো ওটাই হচ্ছে আমাদের আজকের আপাতত আমার প্ল্যান। রাজ এসে মানে ও বিকেলবেলায় ঘরে ঢুকেছে, এসে এই মানে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছে, ও নিক, ততক্ষণে আমি যাই প্যাকিং করতে। এই হচ্ছে আপডেট। এভরিওয়ান, সময় হয়ে গেছে এই মুহূর্তে 8:05, আমাদের শুরু হয়ে গেছে প্যাকিং। অলরেডি প্যাকিং শুরু হয়েছে, আমাদের শুরু করেই দিয়েছে, এখানে জায়গা ভর্তি হলো অলরেডি ব্ল্যাঙ্কেটে, কি ব্যাপার। এই আর একজন
ব্যাপারটা হচ্ছে যে আর এদিকে তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে সত্যি কথা বলতে এবারে হোটেলটা নিয়ে আমি একটু মানে ডাউটে আছি। সেটা রিজনটা বলছি, আমি একটু হাতটা ফ্রি করে তোমাদের সাথে কথা বলছি এই বিষয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ব্ল্যাঙ্কেটগুলো মানে দুটো সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আমরা যেটা ইউজ করি মানে এসি কমফর্টার হিসাবে, সেই দুটো নিয়ে নিয়েছি। মানে নর্মালি আমি যদিও নিয়েই নিই, খুব একটা হাইফাই হোটেল না হলে নিয়েই নিই, কারণ আমার ঠিক ওই হোটেলের ব্ল্যাঙ্কেট ইউজ করতে খুব একটা ভালো লাগে না, আমার কেমনটা লাগে যেন। এই হচ্ছে ব্যাপার। আর দুটো জিনিস ম্যান্ডেটরি নিই, সেটা হচ্ছে দুটো বা একটা চাদর নিয়ে নিই, যেটা মোটামুটি আমার মানে ইয়ে লাগে, মানে ট্রেনে লাগে, কারণ ট্রেনে একটা কম্বল দেয় আর একটা চাদর দেয়। তো নর্মালি সেটা কিছু একটা পেতে তো ঘুমোই, কিন্তু তার উপরে আমি গায়ে যেটা দিই সেটা নিজের হয় যেন, সেটা হচ্ছে ব্যাপার, আমার টার্গেটটা হচ্ছে এটা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখানে এই যে আমার এসি কমফর্টার এটা সাদাটা, আর এই অরেঞ্জটা রাজের, এটা নিয়ে নিয়েছি। দেখি এইভাবে ঢোকালে যদি একটু জায়গা কম লাগে কিনা সেটাই চেষ্টা করছি। আর বাকি জিনিসপত্রগুলো শর্ট করে নিয়েছি, করে কোনটা কোনটা ঢোকাবো না ঢোকাবো সেটাই দেখছি এখন। এই হচ্ছে আপাতত আপডেট, বুঝেছো? ইয়েস, বুঝেছি। মানে আমি যাচ্ছি কোথাও ঘুরতে, একটু মাইন্ড রিল্যাক্স করতে আর কি। মানে তার আগে যেই পরিমাণে লোড আমি নিয়ে নিয়েছি না, রিল্যাক্সটা আদৌ হবে কি না ভগবান জানে। তো যাই হোক, মানে ঘরের যা অবস্থা সেটা দেখলে তোমরা হাসবে। মানে গরু ঢুকিয়ে দিলেও ঢুকবে না, বলবে আমার গোয়ালো এর থেকে পরিষ্কার। দেখ পরিষ্কার বটে, বাট ছড়ানো ছিল না জামা কাপড় দিয়ে সব কিছু দিয়ে। যতক্ষণ না পুরোপুরি গোছানো হচ্ছে ততক্ষণ ব্যাপারটা সেট হবে না, এই হচ্ছে ব্যাপার। আর আরেকজন এখানে খাচ্ছে হচ্ছে ম্যাগি, তার ছোটোখাটো খিদে পেয়ে গেছিলো, তাই তো? ম্যাগি খাচ্ছি। আর হাইকোর্টের একটা রায় দেখছি, জাস্টিস অমৃতা সিনহার রায়, বিডিও অফিসারকে ডেকে মোটামুটি বলছে কি এটা কীভাবে কী করছে, এই সবে শুরু করলাম। তো ঘরের হাল তোমাদের কিছু দেখাচ্ছি। তাহলে এখানে অনেক কিছু আছে যেগুলোকে আমি আলমারিতে ঢোকাবো, অনেক কিছু আছে যেগুলো যাবেই না, ঠিক আছে, আমার সাথে। আর এখানে যা যা আছে মোটামুটি আমার জিনিসগুলোকে 90% ঢুকিয়ে নিয়েছি, 10% বাকি আছে। আর রাজের এগুলো রয়েছে, যেগুলো বলবে সেগুলো আমি ঢুকিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো ধোয়া জামা কাপড়ই, কিন্তু এগুলোকে গুছিয়ে তুলবো। তো বুঝতে পারলে কাজের প্রেশারটা, এই হচ্ছে লোড নিয়ে আমি বসে আছি। তো জানি না কতটা করতে পারবো। হ্যাঁ, যেই জিনিসগুলো আছে মাথা খাটিয়ে খাটিয়ে না, অ্যাকচুয়ালি এর জন্যই সব কাজগুলো সেরে নিয়েছি, যে মাথা ঠান্ডা করে এখন আমি সব করব। একে তো ডকুমেন্টস গোছানো, সবচেয়ে আগে আমার যা যা রিকোয়ার্ড আর কি মেডিসিন আছে সেগুলো ঢোকানো, কারণ মেডিসিন ছাড়া আমি অন্ধকার, কিছু কিছু মেডিসিন ছাড়া, যেমন সিডজিন, এটা ছাড়া তো আমি অন্ধকার দেখি মাঝে মাঝে। তারপর গ্যাস্ট্রিকের যে ওষুধ, সেগুলো ছাড়া তো মানে পাগল হয়ে যাবো আমি, জানি না। সেগুলোকে মনে করে ঢোকাতে হবে, সেই জিনিসগুলোকে সেট করতে হবে। গ্যাজেট আছে আমার প্রচুর, সেগুলোকে করতে হবে। সেই সব কিছু মিলিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে বসেছি, সব আস্তে 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 সেট করছি, এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো রান্না তো কমপ্লিট করেছি, তোমাদের বললামই, ডাল, চিংড়ি মাছের সর্ষে পোস্ত, আর হচ্ছে বরবটি ভাজা আলু দিয়ে। তো এ তো খাইনি, ঠিক আছে, আমাকে জ্ঞান দিচ্ছিল, আমি রাস্তায় খেয়ে নিয়েছি, আমি একটুখানি হালকা খেয়েছি, ভালো লাগছে। এখন খিদে পেয়েছে, তখন বলছে কি একটু ভাত হলে ভালো হতো। যে এখন বাজে রাত্রি 8টা 8:30, এখন ভাত খেলে তুমি রাতে মানে কী খাবে? তারপর গিয়ে ম্যাগি করে ম্যাগি খাচ্ছে, আমি ঠিক আছে তাই খাও। তো এই হচ্ছে ব্যাপার, রাতে ভাতই খাবো আজকে। আর কালকে যাওয়ার সময়, হ্যাঁ কালকে আমরা ট্রাভেল করছি আগামীকাল। তো আগামীকাল যাওয়ার সময় যে খাবারটা নিয়ে যাব সেটার প্রিপারেশনই করে রেখেছি ওখানে, সেই প্রিপারেশনটাই তোমাদের দেখালাম এর আগে। তো ম্যাগি খেয়ে নিক, তারপর তোমাদের সাথে একটু 1-to-1 কনভারসেশন করবো, মানে 1-to-1 না, মানে একদম মন কি বাত, মনের কিছু কথাবার্তা একটু বলবো। ম্যাগিটা খেয়ে নিক, দুজনে মিলে একসাথে বলবো। তো চলো, আপাতত এইটুকুই। স্যার এইখানে আমাদের রাইস মানে ভাত, এখানে অরিতি ভাত, এইখানে এইটা কার ভাত? 3 নম্বর থালাটা কার? নেশন ওয়ান্টস টু নো 3 নম্বর থালাটা কার? আর আবার যার হওয়ার কথা ওইদিকে খাওয়াটা দাও। তো আমাদের এখানে রয়েছে তোমার ভাত, সঙ্গে হচ্ছে আলু ভাজা, আলু বরবটি ভাজা, চিকেনের এই চিকেন বলছি ইয়ে স্পেশাল আইটেম, ঠিক আছে। এটা কি এটা কি? এটা সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ, এটা হচ্ছে ডাল। আমাদের স্পেশাল গেস্ট এই যে স্পেশাল গেস্ট ডুমুরের ফুল। চলো শুরু করি। নুন কেন দিয়েছিস?
খিদে পেয়েছে খুব জোর, অনেকটা রাত হয়ে গেছে, মানে গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেল। এখানে যা যা প্যাকিং করার ছিল তা বাদ দিও, মানে বাকি যা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। এখন অ্যাকচুয়ালি রান্নাটা, কালকে যে রান্নাটা দরকার সেটা করা হয়নি, হয়তো করবো না, জানি না কি করবো। আগে খেয়ে নি, খুব জোর খিদেও পেয়েছে, রাখো পরে কথা বলছি। তুই সারাদিন তো বাইরে বাইরে? আচ্ছা আগে জুয়েলারি নিতে এসছে। ঠিক আছে। তো গাইস আপডেট হচ্ছে রাত্রি 1:15 বাজে, আমরা ভিডিওটাকে এন্ড করতে এসেছি। আর হেসে হেসে কথা বলছি বটে, বাট শরীরের মধ্যে কারোর কোনো দম নেই। বেসিক্যালি অনেক কাজ করেছি আমি আজকে, লাগেজ গোছানো থেকে শুরু করে ঘর গোছানো সবই করেছি, ঠিক আছে। আর তারপরে যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের তো বিকেলবেলায় দেখিয়েছিলাম যে কালকে যেটা টিফিন নেবো সেটার জন্য আর কি সব আর কি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে ভেবেছিলাম কিছুটা করে রাখতে পারিনি, আর সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। সকালবেলা ফার্স্ট ইন দ্য মর্নিং এটা করব, করে তারপর আমার একটু অন্য কাজও আছে সেগুলো সারবো। তো তার আগে আজকে ব্লগ এডিট করে ঘুমোতে হবে। এবার তোমাদের বলছি কোথায় যাচ্ছি আমি। তো গাইজ তোমরা অনেকেই গেস করে নিয়েছো, ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে পুরী। অ্যান্ড রথযাত্রায় এর থেকে বেটার জায়গা বোধহয় ডেফিনেটলি হতে পারে না। এটা হচ্ছে শুধুমাত্র উড়িষ্যায় কোনো ইভেন্ট এটা নয়, এটা পুরো ইন্ডিয়ার জন্য বিগেস্ট ইভেন্ট ফর রথযাত্রা। তো শুধু নট ফর ইন্ডিয়া, পুরো ওয়ার্ল্ডের জন্য। হ্যাঁ, তো মানে ওয়ার্ল্ডে হয় সব জায়গায়, কিন্তু পুরী ইজ দ্য ফেমাস ফর দিস অনলি। সো আমি জানি তোমরা সবাই জানো। আর দেখো পুরী না ছোটোবেলা থেকে অনেকবার গেছি, মানে বেসিক্যালি কথায় কথায় পুরী চলে যেতাম আগে, এখনই বরঞ্চ কম হয়। তবে হ্যাঁ গেছি, ছোটোবেলাও গেছি, বড়োবেলাও গেছি, বুড়োবেলাও যাচ্ছি, সবই যাচ্ছে, ঠিক আছে। কিন্তু রথের সময় পুরী কোনো দিন আমি যাইনি, ঠিক আছে। মানে আমি এই কারণেই বলেছিলাম হাতটা ব্যথা করবে, এর জন্যই বলেছিলাম। তো ঠিক আছে, যেটা বলছিলাম যে রথের সময় কোনো সময় যাইনি। তো আমার মনের খুব ইচ্ছে ছিল যে রথের সময় পুরী একবার হলেও ভিজিট করার। আর হাউএভার আমি জানি আমি হচ্ছি ক্লস্ট্রোফোবিক, আর দ্যাট মিনস যারা জানো না তাদের বলে দিচ্ছি, যারা মানে ভিড় ভাড় দেখলে বা একটু। তো গাইস, ঘোড়া জল খায় গুলিয়ে, এটা হচ্ছে আমার বরের কাজ। আমি প্রথমেই বললাম কি বলতো, যে এটাকে ট্রাই করে সেট করো ক্যামেরাটাকে, ঠিক আছে। মানে আমি ফার্স্টেই জানি যে আমার কথাটা বলতে একটু সময় লাগবে। ও কি করলে, হাতে ধরলে হাত ব্যথা করলো, মাঝখানে কেটে তারপরে এখন আবার ট্রাইপডে লাগালো। যাই হোক, যেখানে কথাটা বলছিলাম যে আমি হচ্ছি বেসিক্যালি ক্লস্ট্রোফোবিক পার্সন। অ্যান্ড দ্যাট মিনস কি, যারা জানো না ক্লস্ট্রোফোবিক মানেটা কি, মানে আমি একটু ভিড় ভাড়টা দেখলে আমার ভয়, মানে কেন জানি না আমার সেন্সেস কাজ করা বন্ধ করে দেয়। তো রিয়েলি বলছি, এটা আমার কাছে অনেক বড় মানে ব্যাপার। আমি এই কারণে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম এটা আমার কাছে অনেক বড় ব্যাপার যে মানে এই সময় পুরী ভিজিট করা, বিকজ আমি জানি সেখানে ক্রাউড তো ডেফিনেটলি থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যেটা বলতে চলেছিলাম, যে এবার দেখো অনেক কিছু সমস্যা হয়ে যায় রথযাত্রার সময়, যেহেতু যে কোনো একটা জায়গায় যদি ইভেন্টটা বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কি হয়, হোটেলের ক্রাইসিস হয়, ট্রেনের টিকিট, বাসের টিকিটের একটা প্রবলেম চলে। এবার সামহাও আমি জানি না ঠিক যে কীভাবে কীরকমভাবে আমার ট্রেনের টিকিটও আমি পেয়ে গেলাম, মানে হোটেলও পেয়ে গেলাম। এটা একটা মানে একটা লং স্টোরি আছে যেগুলো আমি তোমাদের কাছে এখনো পর্যন্ত বলিনি, সেগুলো বলার জন্য ডেফিনেটলি সময় আছে। পুরীতে পৌঁছে আশা করি সময় পাবো, আমি এই কথাগুলো বলবো। তো এগুলো সামহাট আমার মনে হয়েছে, হতে পারে আমার মনের ভুল, বাট সামহাট আমার মনে হয়েছে এগুলো কোথাও একটা মিরাকল, যে আমি একটা সময় ছেড়ে দিয়েছিলাম এবারও যাওয়া যাবে না, বাট স্টিল মানে ওই জানি না কিসের কীভাবে হলো। তো সেগুলো আমি ডিটেলসে পরে বলবো, কারণ আইদার এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, এনিহাও বড় হয়ে গেছে। তো যাই হোক, চলো। আর তোমরা যতক্ষণ এই ব্লগটা দেখছো ততক্ষণে আমরা অলরেডি হয়তো পুরীর জন্য রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড নেক্সট ব্লগ উড বি দ্য ট্রাভেল ব্লগ। অ্যান্ড আমরা এখান থেকে কি করে পুরী পৌঁছলাম সেই ব্লগটাই থাকবে। অ্যান্ড আমাদের ট্রেন হচ্ছে শালিমার স্টেশন থেকে। তো আমরা কালকে দুপুর বাড়ি থেকে বেরিয়ে যাবো, এর জন্য আমি এত তাড়াহুড়ো করছি সব কিছু নিয়ে। তো ঠিক আছে, কালকে সকাল থেকে প্রচুর কাজ আছে, তো সঙ্গে থেকো ব্লগগুলো। আমি বলবো প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো পেজটাকে, যাতে কোনো ব্লগ, নট আ সিঙ্গেল ইনফরমেশন মিস না হয়। আর আমি জানি আমার মতো অনেকেরই হয়তো রথযাত্রার সময় পুরী যাওয়ার ইচ্ছে হয়,
বাট হয়তো অনেক প্রবলেমের জন্য যেতে পারো না, এইসব প্রবলেম আমারও ছিল, অনেক সময় অনেক জায়গায় ছিল, তো সেগুলো আস্তে 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 ক্লিয়ার করবো। তো ঠিক আছে, তোমরা ব্লগ দেখতে থাকলে সব দেখতে পারবে, সব জানতে পারবে। তো আপাতত এই পর্যন্ত, তুমি কিছু বলবে? আপাতত এই পর্যন্ত। তো চলো, টাটা বাই বাই। মোটামুটি আমরা প্রিপেয়ার পুরী যাওয়ার জন্য। তো ঠিক আছে, যা হবে জয় জগন্নাথ বলে এগিয়ে চলো। তো চলো, টাটা বাই বাই। আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখলাম, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ কিন্তু ট্রাভেল ব্লগ হবে, তো ডোন্ট মিস ইট, ঠিক আছে? তো চলো, টাটা বাই বাই, জয় জগন্নাথ।